So, hello Bengali Senpai, welcome to our Bong Anime podcast. আমার নাম হচ্ছে সৃঞ্জয় মজুমদার, দেন কালো জ্যাকেট পরা হচ্ছে সৌমব্রত চক্রবর্তী, অ্যান্ড হোয়াইট কালার শার্টটা ব্লু কালার শার্ট পরা হচ্ছে ময়ূক রয়। সো আমরা বেসিক্যালি Jacket actually. তিনজন মিলেই শুরু করেছিলাম বং অ্যানিমে অ্যারাউন্ড জুন 2019, অ্যান্ড আজকে যেরকম লাইক স্পেশালি তোমার চ্যানেল রিলেটেড অ্যান্ড অ্যানিমে ইন জেনারেল রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে চাইছিলাম, ওটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ভালো লাগলো তোদের সাথে দেখা করে এন্ড কথা বলে। তো টেকনিক্যালি বাংলায় অ্যানিমে নিয়ে খুব কম চ্যানেলই আছে আমি এতদূর যা জানি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আমাদের যে বড় বড় বেঙ্গলি চ্যানেলস আছে অ্যানিমে বা কোনো ইউটিউব চ্যানেল, ওরা অ্যানিমে দেখার পরেও আই ডোন্ট থিঙ্ক ওরা খুব একটা প্রমোট করে অ্যানিমেটাকে। সো ভালো লাগছে যে আরো অ্যানিমে ক্রিয়েটার্সরা আসছে বেঙ্গল থেকে, তো হোপফুলি এটা গ্রো করবে আর আমাদের কমিউনিটি। লেটস সি। প্রথম কোয়েশ্চেনের সাথে শুরু করা যাক। তো তোমার যে চ্যানেলটা আছে বেঙ্গলি সেনপাই, সেটা যখনই খুলি মোস্ট স্ট্রাইকিং ফিচার ইজ দ্যাট তোমার এত কম সময় এত বেশি সাবস্ক্রাইবার্স। তো তুমি যখন লাইক চ্যানেলটা খুলেছিলে, লাইক অ্যানিমে নিয়ে তোমার কি এজেন্ডাটা ছিল সেটা তুমি শেয়ার করতে পারো? ফ্র্যাঙ্কলি বলছি, আমি যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম খুব র্যান্ডামলি স্টার্ট করেছিলাম। আমি লাইফে ভাবিনি এরকম কিছু একটা হবে। আমি বোর হচ্ছিলাম, লকডাউনে আমরা সবাই বোর হচ্ছিলাম, তো আমি নর্মালি বসে বসে কি করবো টেকনিক্যালি দুটো চ্যানেল আমি খুলেছিলাম। এটা আমার সেকেন্ড চ্যানেল ছিল। তো আমার অ্যানিমে ভালো দেখতে তো ভালোই লাগতো, আমি অনেক পুরোনো টাইম থেকে অ্যানিমে দেখছি। ওইটা দেখতে দেখতে আমি নর্মালি একটা অ্যানিমে আপলোড করেছিলাম, যে রেখে দিয়েছিলাম। আমি চ্যানেলটাকে ইভেন হয়তো 3-4 মাস টাচ অব্দি করিনি, আমি জাস্ট দুখানা ভিডিও আপলোড করে রেখে দিয়েছিলাম। সো তারপর অন্য যে চ্যানেলটা আছে ওটার উপর একটু ফোকাস করছিলাম অ্যান্ড অল। দেন তারপর হয়ে গেল, দেন পুজোর টাইমে হুট করে একদিন চেক করতে গিয়ে দেখি ইটস সামথিং অ্যারাউন্ড 1K সাবস্ক্রাইবার্স, এন্ড আমি লাইক লিটল কি হলো। তো পুজো শেষ হলো, তারপর আমি সার্চ করলাম অ্যান্ড অল। তো ওই টাইমে আমার আই গেস লাকটা ভালো ছিল যে ইউটিউব শর্টস ফিউচারটা আছে ওটা তখন লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো ওই লঞ্চ করার পর ইউটিউব অটোমেটিক্যালি যে ভিডিওস গুলো 10 সেকেন্ডস বা 30 সেকেন্ডস এর হয়েছে সব কটাকে কোনো আমাদের কনসেন্ট না আছে, ক্রিয়েটার্সদের কনসেন্ট ছাড়াই ওটাকে শর্টসে ট্রান্সফার করে দিয়েছে। অ্যান্ড বিশাল শর্টস ভিডিওগুলোকে ইউটিউবই খুব ভালোভাবে প্রমোট করেছে। তো আই গেস ওইখান থেকে এক্সপোজারটা এসছে অ্যান্ড টোটালি আমার চ্যানেলটা এরকমভাবে করে গেছে। বাট এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে বিশাল, যে ওয়াচ টাইমটা আমি পেয়েছিলাম, আমার রিকোয়ার্ড 4000 ওয়াচ টাইম, আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটা আমার কাউন্ট হয়। তো এই একটা আমার কষ্ট রয়ে গেছে এখন অব্দি। সবারই কষ্ট এটা ওয়াচ টাইম নিয়ে। 4000 মানে কি ভেবে রেখেছিল 4000 ভগবান জানে। 1K তো ঠিক আছে, সাবস্ক্রাইবার তো হয়ে যায়, মানে এখন ব্যাপারটা হচ্ছে ওয়াচ টাইম, ওটাই কনস্ট্যান্টের ব্যাপার। এটাই। এন্ড আমার চ্যানেলটা এখন এমন হয়ে গেছে যে আমার যা সাবস্ক্রাইবার্স আছে, ইন্ডিয়াতে আমার সাবস্ক্রাইবার্স, আমি আমার সাবস্ক্রাইবার লিস্টে যখনই চেক করি হাইয়েস্ট হলো ইউএস, তারপর আরো কিছু আলাদা আলাদা দেশ। ইন্ডিয়া থেকে আই গেস নাম্বার 6 বা 7 এ ইন্ডিয়াতে সাবস্ক্রাইবার। এত বাজে অবস্থা যে মানে হিন্দিতে কিছু বলবো কেউ কিছু বুঝবে না, বাংলাতে বললে তো আরোই কম বুঝবে। এই অবস্থা চলছে। এটা তো মানে ভালো ব্যাপার যে বাইরের থেকে তোমার লাইক দেখছে ভিডিওস গুলো, ইন্ডিয়ার থেকে বেশি বাইরের লোকেরা দেখছে। বাট ওরা তো দেখছে এএমভিস গুলোকে, বা আমি যদি ওয়াইফ চ্যালেঞ্জ, যেটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা আমাকে গ্রো করতে হেল্প করেছে, ওয়াইফ চ্যালেঞ্জের ওগুলো দেখছে। আমি এখন যেগুলো সাজেস্টিভ ভিডিওস বানাচ্ছি বা ব্রেকডাউন ভিডিওস বানাচ্ছি বা কোনো নিউজ দিচ্ছি, ওগুলোতে ভিউজ আসছে 1K এর কাছাকাছি হয়তো ভিউজ আসছে, বাট ওয়াচ টাইমের যে লিমিটটা ওটা কমে যাচ্ছে। তো এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ আমার। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। তো তোমার চ্যানেলে তো অনেক এমভি ভিডিওস তুমি বানাও, তো তোমার এমভি ভিডিওস বানাতে কেন ভাল লাগে, মানে কি স্পেশালিটি ওখানে মানে দেখো নোটিস করো? আরেকটা কোয়েশ্চেন আছে, ওটা হচ্ছে মানে ইউটিউব আর ইনস্টাগ্রামে তো জানোই যে অনেক এমভি রিলেটেড অনেক কন্টেন্টস আছে, অনেক রিলস এইসব তো আছেই। তো তোমার কোনো যদি ফেভারিট ক্রিয়েটর যদি থাকে ইন্ডিয়া নয় অ্যাব্রডে, যদি তুমি শেয়ার করতে চাও? ওয়েল, এএমভি ভিডিওস আমার চ্যানেলে অনেক আছে, বিকজ ওগুলো এখন বলতে গেলে অ্যাট দিস মোমেন্ট ওগুলোই আমি এখন বানাতে পারবো। আমি যদি এখানে এখন রেকর্ডিং করতে বসি, আমার পাশের রুমে যে আমার রুমমেটরা আছে ওরা এত রোজ চেল্লায়, তো আমি কিছু মতেই করতে পারবো।
সেকেন্ডলি এএমভি ভিডিওস বলতে গেলে একদিকে ভালো হচ্ছে যে টেকনিক্যালি আমি অনেক হিন্দি সংস নিয়ে এএমভিস গুলো বানিয়ে দিই। ওটা আমি বলছি না যেটা আমার অরিজিনাল কন্টেন্ট বা কিছু গুলো আগে হয়েছে, বাট টেকনিক্যালি দুখানা আলাদা আলাদা কালচারের জিনিসকে এক করে একটা যে প্রেজেন্ট করা হচ্ছে, এটা একটা খুব ইউনিক ব্যাপার লাগে এমভিস থ্রু দিয়ে যেটা করা যায়। অ্যান্ড আমার ফ্র্যাঙ্কলি বলতে অনেক রকম এমভিস দেখেছি, আমার ওগুলো অনেক ভালোও লাগে, বাট ওরকম ইন্ডিভিজুয়াল কাউকে ভালো লাগে না, তো ওটা বলতে পারবো না। বাট হ্যাঁ, আমি এরকম অনেক অনেক ইউনিক টাইপের দেখেছি, সবাই আলাদা আলাদা ভালো ভালো ক্রিয়েটার্স আছে, অনেক বড় বড় ক্রিয়েটার্স আছে এমভি, ওরা ডেফিনেটলি খুব ভালো কাজ করে। বাট আমার পার্সোনালি খুব ফেভারিট টাইপের এমভি ওরকম কিছু। ওকে নাইস। তো তুমি তো বলছিলে যে ওটাই যে এএমভি তোমার ভালো লাগে কেন কি কালচারের দুটো লাইক মিক্স হচ্ছে, বেঙ্গলি বলো বা জাপানিজ কালচার বলো। তো লাইক আমারও পার্সোনালি এটা একটা লাইক ছিল যে লাইক ওয়ান অফ দ্য রিজনস ওয়াই উই শুড ওপেন অ্যান অ্যানিমে রিলেটেড বা জাপানিজ কালচার রিলেটেড চ্যানেল। কেন কি লাইক বেঙ্গলি কালচার এমনি বলতে পারো অনেকটা রিচ, কেন কি আমাদের কালচারে অনেক মানে ইনফ্লুয়েন্সেস আছে অন্য কালচারের, ইংলিশ বলো, তারপরে পর্তুগিজও বলো, তার অন্য অনেক কালচারের আছে। বাট লাইক হোয়াট ইফ উই, আমার ওটা একটা ছিল যে কিউরিওসিটি ছিল যে হোয়াট ইফ উই ইন্ট্রোডিউস লাইক what if we try to like put Japanese culture into mainstream Bengali as well, তো মানে বেঙ্গলি কালচার আরো এনরিচ হয়ে যেতে পারে। তো ওটা একটা রিজন ছিল যে বং অ্যানিমে লাইক আমি পার্সোনালি জয়েন করেছি আর লাইক শিনজার মাইকো এটা বিলিভ করে। তো লাইক ওই পয়েন্টটা শুনে ভালো লাগলো তুমি যেটা বললে। ডেফিনেটলি। অ্যান্ড আমাদের ইন্ডিয়ান যে কালচার অলরেডি আছে, ইন্ডিয়ান মাইথোলজি অ্যান্ড অল, অনেকটা জাপানিজ এর সাথে স্টাফ আছে অ্যান্ড ম্যাচ করে অনেক কিছু। সো ওইখানে একটা রিলেশন একটা টাইপের আছে জাপানিজদের সাথে আমাদের। অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়াতে এই জন্য আই গেস অ্যানিমেটাকে আরো প্রমোট করা উচিত, বিকজ কালচারটা অনেকটা সিমিলার, বাট অনেক রিজনস আছে তার জন্য এখন অ্যানিমে অনেকটা এখানে ডিক্লাইন করে গেছে স্টার্টিং এর থেকে। যেমন আমরা ছোট ছিলাম, আমাদের ইভেন আসতো ড্রাগন বল জি অ্যান্ড অল দেখাতো। তো এখন যে এখন কারেন্ট জেনারেশনের যে অ্যানিমেশনস গুলো দেখে অ্যান্ড অল, ওগুলো থেকে আমার লিটারালি পার্সোনালি খুব খারাপ লাগে। আমাদের গোল্ড ছিল, আর এখন এইসব কি সব দেখে ফটো বাচ্চা সিরিয়াসলি। আসলে অ্যানিম্যাক্সটা উঠিয়ে দিয়ে মুশকিলটা করলো অ্যানিম্যাক্সটা একদম। ইভেন একটা টাইমে তো কার্টুন নেটওয়ার্কেও আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি নেটওয়ার্ক হাঙ্গামা, মানে those are the days। সেটাই ওটাই ওজি অ্যানিমে, ওজি চ্যানেল গুলো যেটা দেখাতো, শোজ গুলো। সেটাই আমি যদি মানে কি বলবো, মানে কালচারাল সিমিলারিটি নিয়ে যদি বলতে চাই, তাহলে নারুটোতেই মানে সবচেয়ে বড় এক্সাম্পল চাকরা কনসেপ্ট। আমি তো ভাবতাম যে চাকরাটা মানে আমি কনফিউজ হয়ে যেতাম যে এটা কি জাপানিজের কোনো কিছু আছে কি, মানে যখন ছোট ছিলাম। সো আমি ভাবলাম যে চাকরা তো আগেও শুনেছি, মানে ইন্ডিয়ান মাইথোলজি রিলেটেড যা যা মানে আমাদের শরীরের ভেতরে থাকে। তারপরে আমি মানে যখন বড় হয়ে যখন এই শোটা দেখলাম, মানে কমপ্লিট করলাম, তারপরে আমি মানে রিসার্চ একটু স্টাডি করলাম, তারপরে জানতে পারলাম যে বাহ, এখানে তো অনেকটাই সিমিলার আছে পুরো রিলিজিয়ন এইসব ব্যাপারটা নিয়ে। ইভেন নারুটোতে তো অনেক হিন্দু মাইথোলজির জিনিসপত্র আছে। নাম অ্যান্ড অল অনেক সেম থাকে, পাওয়ার সেগমেন্টস গুলো অনেক কিছু আছে সিমিলারিটি। লাইক আমিও ঠিক লাইক জানি না কেন অ্যানিমে ডিক্লাইন হলো ইন্ডিয়াতে। লাইক আই সিরিয়াসলি কান্ট গেট মাই হেড অ্যারাউন্ড ইট। বাট লাইক ওটাই যে লাইক আই থিঙ্ক নর্মালি মানে কার্টুন মানে এরাও আই থিঙ্ক কোনো প্রফিট ঠিক করছিল না। আই থিঙ্ক মানে কার্টুন নেটওয়ার্ক বলো বা হাঙ্গামা বলো, মানে লাইক ভালো মানে কন্টেন্ট লাইক জানি না কেন কমে গেল ইন্ডিয়াতে, মানে ভালো অ্যানিমে কন্টেন্ট, সেটাই আমি লাইক বুঝতে পারি না এখন। না এটা লাইক অন্য দেশেও হতো, মানে ফর এক্সাম্পল ওয়ান পিসে যখন ইংলিশ ডাব বেরিয়েছিল অন্য কান্ট্রিজে, সেটা ঠিক চলেন, সেটা মানে পরে ইংলিশ ডাবে যখন ঠিকঠাক মানে বেরোলো তখন চললো, এরকম একটা ব্যাপার। সেটাই পলিসিস এন্ড অল চেঞ্জ হয়, পলিসিসও অনেক চেঞ্জ হচ্ছে, কিড ফ্রেন্ডলি জিনিসপত্র যেগুলো অ্যানিমেতে কিড ফ্রেন্ডলি পাওয়া খুব, হ্যাঁ অবভিয়াসলি। তারপর ওদের যে মার্চেন্ডাইজ আছে সেটাও তো মানে ইন্ডিয়াতে অনেক সময় আসে না। সেটাই। তো নেক্সট কোয়েশ্চেনে আমি আসতে চাই যে লাইক আমরা রিসেন্টলি তো এওটির একটা ভিডিও বার করলাম। তো এওটি নিয়ে আর লাইক তোমার মানে অন্য যে অ্যানিমে নিয়ে যেগুলো ধর 2021 যেগুলো বেরোবে মানে নেক্সট সিজন, ওইগুলো নিয়ে যে এতটা হাইপ ক্রিয়েট হচ্ছে, তো তোমার কি মনে হয় হাইপ কালচারটা কি লাইক জাস্টিফাইড? মানে why do you think that there is so much hype around like popular animes like AOT?
দেখ এওটি যখন স্টার্ট হয়েছিল এন্ড তারপর এখন যে জায়গায় এসছে, ইট ডিজার্ভস দ্য হাইপ ইটস গেটিং, সিম্পল অ্যাজ দ্যাট। ওটা লিটারালি একটা বলতে গেলে একটা মাইলস্টোন অ্যানিমে হয়ে গেছে, ইটস অ্যান এপিক। অ্যান্ড ডেফিনেটলি মাপার অ্যান্ড অল এখন অনেক চলছে কন্ট্রোভার্সি মাপার সাথে, মাপা উইথ স্টুডিও কেন ছেড়ে দেবে, বাট ওইসব দিকে না গিয়ে এগুলো মাপা খুব ভালো কাজ করছে। অ্যান্ড যে হাইপ কালচারটা আছে এটা দুটো সাইড আছে, বেনিফিটসও আছে আর ডিমেরিটসও আছে। ডিমেরিটস এর মধ্যে হলো কিছু অ্যানিমেস এমন আছে যেগুলো রিলিজ হয়নি বাট ওগুলো নিয়ে বিশাল একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, যেটা রিসেন্টলি আমার যেমন হচ্ছে গড অফ হাই স্কুল নিয়ে হচ্ছে, ওটা নিয়ে একটা বিশাল বড় হাইপ ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু তারপর যখন অ্যানিমেটা রিলিজ করলো খুব বাজেভাবে আমরা লিটারালি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। সেম জিনিসটার জন্য আমি যখন জুজুৎসু কাইসেন রিলিজ হওয়ার আগে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না, আমি ভেবেছিলাম ওটা হয়তো সেম হবে, বাট ফরচুনেটলি ইটস গুড। জুজুৎসু কাইসেন খুব ভালো নিজেদেরকে প্রেজেন্ট করেছে, স্টোরিটাও ভালো ইচ্ছে আছে। তো আর হাইপ কালচার ডেফিনেটলি দরকার আছে অ্যানিমে কমিউনিটি, স্পেশালি ইন ইন্ডিয়া, যদি আমাদেরকে ইন্ডিয়ান কমিউনিটিকে অ্যানিমে কমিউনিটিকে অ্যাটলিস্ট গ্রো করাতে হয়। তো এই হাইপের জন্যই আরো বলতে গেলে হয়তো এমন আমার অনেক ফ্যান্স আছে, মানে ফ্রেন্ডস আছে যারা অ্যানিমে ফ্যান্স নয়, বাট তার আমার যখন অ্যানিমে কিছু পোস্ট অ্যান্ড ওরা দেখে তো ওগুলো দেখার পর ওদেরও মাঝে মধ্যে কিউরিওসিটি হয়, অ্যান্ড এই হাইপ কালচারটা এগুলো বের করতে হেল্প করে। তো কিছু অ্যানিমে যেগুলো ভালো তো ডেফিনেটলি ওগুলো হাইপ ডিসার্ভ করে। ডেমন স্লেয়ার নিয়ে যেটা এখন হাইপ হচ্ছে, তো সেই হাইপটা নিয়ে আই গেস ওই যারা ওটাকুজ আছে ইন্ডিয়াতে তারা আই গেস ওই হাইপটার জন্যই লাইক ওয়েট করছে যে যদি ডেমন স্লেয়ার ইন্ডিয়াতে রিলিজ হতে পারে তো দেখতে হবে। তো লাইক হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার এই পয়েন্টটা, বুঝতে পারছি দ্যাট দ্য হাইপ ক্রিয়েটস আ প্রেশার অন লাইক দ্য ডিস্ট্রিবিউটার্স টু ডিস্ট্রিবিউট স্টাফ লাইক অ্যানিমে বা মানে জাপানিজ মানে অ্যানিমে ফিল্মস যেগুলো আছে। তো ওটাই হ্যাঁ বুঝতে পারছি, অ্যাবসলিউটলি কারেক্ট। এই সেম জিনিসটা তো উইজারও আই গেস করেছিল, বিকজ উইজার আমরা জানি ও শুধু একমাত্র ড্রাগন বল জি নিয়ে ফোকাস করে, ওর একটা বিশাল বড় হাত ছিল ব্রলি মুভিটাকে আনার জন্য ইন্ডিয়াতে। তো ইটস জাস্ট দ্যাট যে আই ডোন্ট থিঙ্ক শুধু একটা পার্টিকুলার অ্যানিমে নিয়ে এরকম ফোকাস করা উচিত, বিকজ হি ইজ দ্য বিগেস্ট অ্যানিমে ক্রিয়েটর ইন ইন্ডিয়া। হি শুড অ্যাকচুয়ালি ট্রাই টু গ্রো দ্য অ্যানিমে কমিউনিটি অ্যাজ আ হোল, নট অনলি ড্রাগন বল জি। আমি ক্রিটিসাইজ করছি না, বাট এটা আমার জাস্ট পয়েন্ট অফ ভিউ। তো আই গেস ওর এটা করা উচিত। অ্যান্ড আই গেস আমাদের সবারই, ইন্ডিয়া ইজ আ হিউজ প্ল্যাটফর্ম, এত বেশি পপুলেশন আছে অ্যান্ড সব টেকনিক্যালি দেখ আমি নিজে এখন যেটা নিয়ে পড়াশোনা করছি আমি জানি যে ইন্ডাস্ট্রি অ্যান্ড অল কিরকম ভাবে ফোকাস করছে গ্রো করার জন্য। ইন্ডিয়া ইজ আ বিগ মার্কেট। তো আই থিঙ্ক অ্যাজ আ হোল ইন্ডিয়াতেও এরকম ভাবে ফোকাস করা উচিত অ্যানিমেটাকেও গ্রো করানোর জন্য, জাস্ট লাইক স্ট্রিমিং সার্ভিস এত এখন ইন্ডিয়াতে ফোকাস করছে। তো আই গেস অ্যানিমেরও এরকম করা উচিত, তো গ্রো করার বিশাল বড় মার্কেট। অ্যাবসলিউটলি মানে মার্ভেলও তো আই থিঙ্ক ওই মানে এই স্ট্র্যাটেজিটা ইউজ করে চায়নাতে লাইক এতটা ফ্যান বেস পেয়েছে। তো লাইক ইফ জাপানিজ স্টুডিওস ক্যান লাইক ডু সামথিং ইন ইন্ডিয়া সিমিলারলি যদি করতে পারে তো ওদের লাইক বিশাল লাভ হবে। আর এখানে তো লোকেরা পছন্দও করে অ্যানিমে, তো ওটা যদি করতে পারে দে উইল হ্যাভ লাইক ইট উইল বি অ্যান এক্সপ্লোশন অফ অ্যানিমে ইন ইন্ডিয়া। আমি এটা একটু ডিসএগ্রি করব। পছন্দ করে ইন দ্য সেন্স দেখ এখানে এখন অব্দি ইন্ডিয়াতে এমন অনেক বেশিরভাগই লোক আছে যারা অ্যানিমে এন্ড কার্টুন দুটোকে সেম ভাবে। তো এই লোকগুলোকে খুব আমার ইরিটেটিং লাগে, এন্ড মানে এরা বোঝেও না, বোঝালেও বুঝতে যায় না যে দুটো আলাদা জিনিস। সেটাই। তো এই জিনিসটা যতক্ষণ ক্লিয়ার হচ্ছে এন্ড ওরা টোটালি ভালোভাবে এক্সপোজারটা পাচ্ছে, বুঝতে পারছে যে কি, ততক্ষণ অব্দি ইন্ডিয়াতে ওইভাবে গ্রো কোনো স্ট্রিমিং সার্ভিসের অ্যানিমে পার্টিকুলার অ্যানিমে স্ট্রিমিং সার্ভিসে করা মুশকিল আছে। সেটা তো ইয়েস পার্টিকুলার বলবো না যে এখানে লোক নেই দেখার মতো, বিকজ আমরাই আছি, বাট আরো মার্কেট আরো বাড়াতে হবে। ওটাই আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে তুমি এই যে স্ট্রিমিং সার্ভিস নিয়ে যেটা বললে, তো রিসেন্টলি কিছু মাস আগে আমরা দেখলাম যে অনেক লাইক কি বলে অ্যানিমে ওয়েবসাইট লাইক কিস অ্যানিমে, তারপর হটিবল সাব, এগুলো ব্যান করে দেওয়া হয়েছিল ইন্ডিয়াতে। এবার লাইক এখন তো মানে ইন্ডিয়াতে কোনো সেরকম লিগালি অ্যানিমে স্ট্রিমিং সার্ভিস নেই আদার দ্যান নেটফ্লিক্স। কিন্তু তুমি জানো নেটফ্লিক্সও সেরকম কোনো অ্যানিমে মানে ফিচার করা নেই, অনেক অ্যানিমে নেই। তো তোমার কি মনে হয় যে নিয়ার ফিউচারে আমরা কি কোনো লিগালি অ্যানিমে স্ট্রিমিং সার্ভিস পাবো মানে ইন নিয়ার ফিউচার? দেখ নিয়ার ফিউচারে পাওয়াটা মুশকিল আছে, আমার পার্সোনালি যা মনে হয় নিয়ার ফিউচারে পাওয়া মুশকিল আছে। এন্ড
যখন এটা হয়েছিল বাপরে আমার তো মাথায় হাত পড়ে গেছিল যে এবার অ্যানিমে কোথায় দেখবো। বাট ফাইনালি কিছু সাইটস পাওয়া গেছে যেগুলো আই গেস পডকাস্টে ডিসকাস করা যাবে না, তো থ্যাঙ্ক গড ওগুলো এখনো আছে। আর লিগাল সাইটস বলতে এখন নেটফ্লিক্সের উপরই লিগালি আমরা ডিপেন্ড করতে পারি এটার জন্য। তাছাড়া আমি বলবো যে আস্তে আস্তে অন্য সাইটস অ্যানিমে পার্টিকুলার সাইটস আই গেস স্মল ইনভেস্টমেন্ট করেও ইন্ডিয়াতে আসা উচিত, যাতে অ্যাটলিস্ট গ্রোটা হয়, ওই মার্কেট বেসটা যাতে তৈরি হয়, আদারওয়াইজ হবে না। অ্যান্ড ইন নিয়ার ফিউচার না, চান্স নেই, ইন্ডিয়াতে কোনোভাবে পাওয়া মুশকিল আছে। তো আমরা এখন যেভাবে দেখছি ওইভাবেই আমাদেরকে এখন দেখতে হবে। বাট আই থিঙ্ক যদি নেটফ্লিক্স নিজেদের লাইব্রেরিটা, স্পেশালি অ্যানিমে লাইব্রেরি, প্রপার অ্যানিমে লাইব্রেরিটা, জাস্ট নট দ্য পপুলার অ্যানিমেস, বিকজ অ্যানিমে খুব সিলেক্টিভ অ্যানিমেস আছে ওদের কাছে, শুধু ওইগুলো নয়, অ্যাজ দ্য হোল একটা অ্যানিমের যদি একটা প্রপার লাইব্রেরি ওরা বানাতে পারে সেটা তাহলে খুবই ভালো হয়। বিকজ নেটফ্লিক্স এখন একটা ভালোই মার্কেট বানিয়েই নিয়েছে ইন্ডিয়াতে। অ্যান্ড ইভেন আমি যেটা দেখছি ইউটিউবে, নেটফ্লিক্স অনেক ক্রিয়েটার্সদেরকে, বড় বড় পপুলার ইন্ডিয়ান ক্রিয়েটার্সদেরকে ইউজ করছে নিজেদের শোজ গুলোকে প্রমোট করানোর জন্য। সেম ওয়েতে আই থিঙ্ক দে শুড ফোকাস অন অ্যানিমেস অলসো। নেটফ্লিক্স যদি ইন্ডিয়াতে একটুখানি অ্যানিমের দিকে যদি একটুখানি নজরটা দেয় অ্যান্ড দেন, তাহলে খুব ভালোভাবে গ্রো করার চান্স আছে ইন্ডিয়াতে। এই যে রিসেন্টলি আমার এক বন্ধু আছে, সে খুব, যে অ্যানিমে দেখে না, বাট ও জিজ্ঞেস করছিল যে এই অ্যাটাক অন টাইটান নিয়ে যে হাইপটা চলছে, তো বলছিল যে অ্যাটাক অন টাইটান নেটফ্লিক্সে আছে কিনা। ও মানে নেটফ্লিক্স খুব ঘাটতে খুব ভালো লাগে। তো আনফরচুনেটলি লাইক শি ওয়াজ কাইন্ড অফ স্যাড যে অ্যাটাক অন টাইটান নেটফ্লিক্সে নেই, তো কোথায় এখন দেখবো। তো এখন তো বেসিক্যালি আমরা তো এই অনেকেই আছি যারা ডাউনলোডের উপরই বেশি ডিপেন্ডেন্ট থাকে, ওটা তো আছে, ওটার সাথে তো কোনো অপশনই থাকে না। ওই পয়েন্টটা যেটা বললে যে লাইক নেটফ্লিক্স অন্য ইউটিউবার, তার মানে সবাই যারা বড় বড় ইউটিউবার্সরা আছে ওদেরকে নিয়ে নিজের শোজ গুলোকে প্রমোট করা, দেন সোশ্যাল মিডিয়াতে কোনো পাঞ্চ পোস্ট করা রিলেটেড টু সার্টেন শো, একে ভার্সেস একে দিয়ে তো অনেক তো প্রমোশন করলো। তারপরে ওরকমই যদি কোনো অ্যানিমে নিজে নেটফ্লিক্স যদি নিয়ে নেয়, তো ওটার উপরই যদি কিছু পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি করে, দেন এখানে তানময় রিয়াক্টস বলে একটা মানে সিরিজ আছে যেখানে অ্যানিমে রিলেটেড তো আছেই, বহুতই ফানি লাগে। ওটাই ব্যাপার, তানময় ভট্ট নিজে অ্যানিমে দেখে না খুব একটা, হি ডাজন্ট নো অ্যাবাউট ইট। ইফ তানময় ভট্টের সাথে যদি কোল্যাব করে একটা অ্যানিমে ইন্ডিয়ান ক্রিয়েটর, সেটা চাইলে উইজার হোক বা অ্যানিমে টিএম টক্স, এদেরকে দিয়ে আই গেস প্রমোশনটা বেশি হবে, বিকজ তাহলে ওটাকুজরা আরো বেশি এক্সপোজার পাবে, ওটাকুজরা আরো দেখবে ওটা। টেকনিক্যালি যেগুলো নিয়ে এমনিও নেটফ্লিক্স প্রমোট করেছে, ওই অ্যানিমে গুলো প্রমোট না করলেও ইন্ডিয়াতে বিশাল ফ্যান ফলোইং আছে। হ্যাঁ, ওটাই একদম পপুলার অ্যানিমেস গুলোই খালি করেছে, মানে কিছু মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড অ্যানিমে ওরকম কিছু মানে যেটা মানে বেশি প্রমোশন লাগবেও না, মানে অনেক আন্ডাররেটেড অ্যানিমেস আছে যেটা আমরা লাইক জানিও না, ইভেন ওটাকুসরাও জানে না। তারপরে হচ্ছে যে মানে ইটস লাইক মানে তানময় ভট্ট তো নিজেও জানতো না, যে মানে নিজেও দেখতো না অ্যানিমে, মানে ওরও পার্সপেক্টিভ ওটাই ছিল যে কার্টুন মানে কিছু বোরিং টাইপের কিছু হবে। তারপরে আফটার মানে ওই ডেথ নোটের দেখার পরে, মানে ওটা রিভিউ করার পরে তো পুরো চেঞ্জই হয়ে গেল। দেন ওরকম ভাবে মানে আস্তে আস্তে করে মানে এরকম অ্যানিমে শোজদের মানে আন্ডাররেটেড শোজ গুলোকে যদি ওটার উপর ডিসকাস করতে পারে, চর্চা করতে পারে, দেন একটা মানে কি কালচার হয়ে যাবে। কাল্ট ফলোইংটা সবার চেয়ে বেশি দরকার, লাইক বিট অ্যানিমে, বিট এনি আদার শো, মানে কোনো একটা মানে হলিউডের হোক বলিউডের হোক, যা ইচ্ছা হোক, কাল্ট ফলোইং না হলে তাহলে ওটা মার্কেটটা গ্রো করবে না। দ্যাটস হোয়াট আই বিলিভ। সেই ইভেন নেটফ্লিক্স এর লাইক অনেক অরিজিনাল অ্যানিমে সিরিজ আছে, যেরকম ডেভিলম্যান ক্রাই বেবি দেখেছিলাম, ওটা খুব ভালো ছিল। ইভেন ভায়োলেট এভারগার্ডেনও খুব ভালো। বাট আমি চাই আরো তো অনেক অ্যানিমে আছে, সেগুলো যদি মানে আন্ডাররেটেড অ্যানিমে সিরিজ ওখানে যদি লাইক স্ট্রিম করা হয় তাহলে তো আরোই ভালো। অবভিয়াসলি, এন্ড নেটফ্লিক্স এর অ্যানিমে সব কিছু ভালো, কিছু খারাপ, মোস্টলি খুব একটা ভালো নয়। তো ওই দিকটা যদি একটুখানি নিজেরাও ঠিকঠাক করে তো তাহলে আরো বেটার। মানে এইটা নিয়ে যখন টপিকটা কথা আছে, তো লাইক আমি বলতে চাই যে মিউজ এশিয়া আই থিঙ্ক বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যে এখানে আই থিঙ্ক লিগালি লাইক ইউ ক্যান ওয়াচ অ্যানিমে, বাট ওইখানেও সেমই প্রবলেম। আইদার আই থিঙ্ক ওয়ান পাঞ্চ ম্যানই আছে যেটা লাইক প্রপার পপুলার ওয়ান, আর অন্য যেগুলো আছে সেগুলো মানে একটু মেইন স্ট্রিম না, বাট দে আর নট আপ টু দ্য মার্ক। মানে ওটাকুস্তানের একটা ভিডিও দেখছিলাম, ওখানে বলছিল যে মিউজ এশিয়ার লাইক রিভিউ করছিল, তো ওখানে আমিও দেখছিলাম ওয়ান পাঞ্চ ম্যানটা লাইক আমিও দেখতে চাই,
বাট লাইক ওয়ান পাঞ্চ ম্যান ছাড়া লাইক প্রপার একদম মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম মানে নট নোন অ্যানিমে আই থিঙ্ক নেই। তো লাইক দিস নিডস টু চেঞ্জ। লাইক অ্যানিমে যদি দেখতে চাই লোকেদেরকে লাইক একদম বেস্ট অ্যানিমে দেখানো উচিত যেগুলো লাইক সিরিয়াসলি লোকেদেরকে ইম্প্যাক্ট করবে রাদার দ্যান পপুলার অ্যানিমে। তো ওটাই। সোনি লিভো আই থিঙ্ক একটা করেছিল, সোনি লিভো মানে অ্যানিম্যাক্স নিয়ে যখন আমরা কথা বলছিলাম ভাবছিলাম ওটা বলবো, বাট সোনি লিভে আই থিঙ্ক আছে অ্যানিম্যাক্স, ইউ ক্যান সাবস্ক্রাইব টু অ্যানিম্যাক্স ফর 1 month লাইক 6 months। তো আমি একবার করেছিলাম 6 months 1 month এর জন্য করেছিলাম 90 rupees দিয়ে। তো লাইক আফটার আই থিঙ্ক ওয়াচিং আ অ্যানিমে টিএম টক্স ভিডিও, তো ওখানে ওটা বলছিল। সো আই থিঙ্ক এনিওয়ান লাইক who wants to like experience Animax now I think can do it, because Animax এখনো সোনি লিভেই খালি আছে, এমনি কোনো টিভি চ্যানেল এরকম ভাবে পাওয়া যাবে না, বাট Animax এ এখনো আই থিঙ্ক সোনি লিভটা আছে। তো ওইখানে দেখছিলাম অ্যাসাসিনেশন ক্লাসরুম ওইগুলো আছে, বাট স্টিল ওয়ান্স अगेन only popular anime and other animes are not up to the mark। তো প্রপার কোয়ালিটি অ্যানিমে দেখার জন্য লাইক মানে মোস্ট প্রবাবলি এটাই করতে হবে, মানে পাইরেসি করতে হবে, আর কিছু করার নেই। ওটাই। Yeah. ইভেন লাইক কিছু টেকনিক্যাল এরর আছে, যেরকম নেটফ্লিক্সে মানে যেই অ্যানিমে গুলো লাইক জাপানিজ ডাবে আছে, তো তার সাবটাইটেল ইংলিশ গুলো সাবটাইটেল মানে ওয়ার্ডস গুলো ওটা কিন্তু কখনো কখনো ভুল থাকে কম্পেয়ার টু মানে অন্য সাইটে যেখানে আমরা দেখি, ওটা আরেকটা ব্যাপার আছে। সো লাইক অলদো মানে এটা স্মল স্কেলে আছে, বাট ইট মে ইম্প্যাক্ট সামওয়ান ইন্ডিভিজুয়ালি মানে ইন দ্য ফিউচার, মানে বলা যায় না। বাস লাইক এই টেকনিক্যালিটিস গুলো যদি একটু কারেকশন করে দেয়, দেন অ্যামাজন তারপরে অন্য সাইট ওরাও যদি অ্যানিমে নিয়ে নেটফ্লিক্সের মতো একটু প্রমোট করা শুরু করে, দেন আই থিঙ্ক ইট ক্যান গ্রো। Yeah, it should actually. And the thing is that not only Netflix বা Amazon, I guess Disney initiative নিয়েছিল সাইটস গুলোকে ব্যান করার। তো ডিজনি যখন ডিজনি প্লাস এসে গেছে ইন্ডিয়া, তো আই থিঙ্ক ওদের যদি এটা ব্যানই করানো হয়, ওদেরও রাইটস কেনা উচিত। আই গেস এত যখন ওরা ইনভেস্ট করতে পারছে, এত যখন এইসব করতে পারছে, তো ডিজনিরও আই গেস এদিকটা দেখা উচিত যে যারা ওটাকুজ আছে, যারা অ্যানিমে দেখতে পছন্দ করে, তাদের জন্য কিছু কন্টেন্ট রাখা দিয়ে দেয় স্ট্রিমিং সার্ভিস। তো এইগুলোর বদলে যদি এখন যারা দেখছে, বিকজ ইন্ডিয়াতে আই ডোন্ট থিঙ্ক এখনই যদি এখন জাস্ট বিকজ অ্যানিমের স্ট্রিমিং সার্ভিসের জন্য আনা হয়, খুব একটা লোক সাবস্ক্রাইব করবে, বিকজ ওরাও রেভিনিউর জন্যই আসবে, বাট সেখানে ওইটা জেনারেট হবে না। আর whereas Netflix and all যেখানে আলাদা আলাদা কন্টেন্টও পাওয়া যাবে, মুভিজ পাওয়া যাবে, and also সেখানে তার সাথে অ্যাডিশনাল যদি অ্যানিমেশন থাকে, তো ওইটা বেশি চলবে। আই গেস এদেরকেই এখন আমাদের ইন্ডিয়াতে সেটা পপুলারাইজ করা হচ্ছে। একদম। I think currently as like otaku's the only thing we can do for like anime to come to India is raise awareness, মানে যত লোকদেরকে অ্যানিমের ব্যাপারে বলার দরকার ওটাই, লাইক যাতে একটা মার্কেট ক্রিয়েট হয় প্রপার। লাইক এত ওদের মানে পাবলিশিং এদের উপর মানে স্ট্রেস পড়ে যে এত লোকেরা দেখতে চাইছে, তখনই আই থিঙ্ক there can be a proper change in anime in India. I think that's the only thing we can do and we can hope for. ওয়েল ক্রেজ আছে, বিকজ তুই আই গেস তোরা জানিস কিনা জানি না, প্রত্যেক বছরে জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তো ওইখানে আমরা গেছিলাম। আমিও গেছিলাম। তো আমি ইওর নেমের দিন গেছিলাম এন্ড ওয়েদারিং উইথ ইউর দিন গেছিলাম। এন্ড এই দুদিনের মধ্যে গিয়ে হালত আমার যেরকম খারাপ হয়েছিল না, ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঘন্টাঘন্টি করে কোনো রকম ঢুকতে পারা, সেটাকে লিটারেলি ইন্ডিয়ার সামলাতে পারছিল না, এত ভিড় হয়েছিল। ইওর নেমের দিন তো পুলিশ এন্ড অল এইসব এসে অন্যান্য ভারতের সামনে। তো এই মার্কেট আছে, দে নিড টু রেকগনাইজ, বাট ওরা রেকগনাইজ করতে চাইছে না। এন্ড whereas আমাদের পপুলার অ্যানিমে ক্রিয়েটার্স যারা আছে ইন্ডিয়া, তারা পার্টিকুলার একখানে অ্যানিমের উপরই ফোকাস করে যাচ্ছে। সেইভাবে করলে হবে না। অ্যাজ আ হোল, অ্যাজ আ কমিউনিটি যদি গ্রো করতে হয়, তাহলে সবাইকে একসাথে আসতে হবে, অ্যাওয়ারনেস আনতে হবে। আর একটা শহরে নয়, ইটস নট জাস্ট অ্যাবাউট মুম্বাই অ্যান্ড দিল্লি, পুরো অল ওভার ইন্ডিয়া ফ্যান্স আছে। তো সব জায়গায় আই গেস ওইটাকে প্রমোট করানো উচিত, সব জায়গায় ওইভাবেই প্রমোট করানো উচিত, সব জায়গার কন্টেন্ট ক্রিয়েটার্সরা নিজেদের এক্সপোজারটা আনতে পারে, নিজেদেরকে সামনে এসে নিজেরা এটাকে এগিয়ে নিতে পারে। ওটাই। এমনি আমার একটা কোয়েশ্চেন আছে, সিন্স মানে ওয়েস্ট বেঙ্গল, আমি একটু কাটছি, তার আগে আমি নিজে থেকে একটা ডিসক্লেমার দিয়েছি, আমি উইজারকে হেট করি না। আমাকে প্লিজ কোনো ফ্যান্স এসে কিস্তি মেরো না, প্লিজ। ওকে।
ওকে সো লাইক আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওয়েস্ট বেঙ্গলে তো অবভিয়াসলি আমাদের কোনো প্রপার অ্যানিমে কমিউনিটি তো নেই, ইনফ্যাক্ট ইন্ডিয়া তো হার্ডলি মানে আছে। ওকে সো অ্যাজ আ ক্রিয়েটর ইয়োরসেলফ তুমি কিরকম ভাবে এই কমিউনিটিটাকে লাইক মানে প্রমোট করতে চাও থ্রু সোশ্যাল মিডিয়া এনিথিং লাইক দ্যাট? সি এখন অব্দি আই ডোন্ট থিঙ্ক আমার কাছে ওই পাওয়ারটা আছে থ্রু সোশ্যাল মিডিয়া আমি হয়তো অ্যানিমেকে প্রমোট করতে পারবো, বাট যেটুকু পারি আমি ডেফিনেটলি চাইবো যে দেখ যেমন তোদের সাথে ইন কন্ট্যাক্ট আমি আসতে পেরেছি, তোরাও অ্যানিমে ক্রিয়েটার্স অ্যান্ড অ্যানিমে ক্রিয়েটার, তো এইভাবে নিজেদের একটা সার্কেল বড় করতে হবে অ্যান্ড দেন ওই থ্রু দিয়েই নিজেদেরকে হেল্প করতে হবে যাতে একটা বড় কমিউনিটি ক্রিয়েট হয়। অ্যান্ড সেইখান থেকেই আমি বলবো যে এখানে আমরা উইজারের থেকে ইন্সপিরেশন নিতেই পারি যে উইজার যেমন রলি মুভিটাকে আনতে পেরেছে, আই গেস আমাদেরও এরকম সবাইকে ট্রাই করে। ফর এক্সাম্পল আমার এখন অব্দি আমি ডিমন স্লেয়ার মুভিটা দেখি বিকজ পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখনো অব্দি সব জায়গায় চলছে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি, অ্যান্ড পাইরেটেড উইথে এখন যে পিকচার কোয়ালিটি আছে যেরকম লেভেলের অ্যানিমেশন আমরা এক্সপেক্ট করেছি দেখে কোনো মজা পাবো না। তো এই মুভিসগুলো যখন রিলিজ হয় এক্স্যাক্টলি এরকম ধরনের যখন মুভিজ রিলিজ হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যখন এতটা বড়ভাবে একটা ইম্প্যাক্ট ফেলছে, যেগুলো ইভেন ইন্ডিয়ান মিডিয়াও আই গেস ক্রিয়েট মানে কভার করেছে। একটা মিডিয়া নিউজ চ্যানেল দেখছিলাম আমি যেখানে এই মুভিটা নিয়ে কথা হয়েছিল। তো এই জিনিসটা ইন্ডিয়াতেও আসা দরকার। ইন্ডিয়া ইজ আ হিউজ মার্কেট অ্যান্ড অবভিয়াসলি যেরকম লেভেলের ভিড় হয়েছিল আমি যখন বলছিলাম জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যালের অ্যানিমে মুভিগুলোতে যেরকম ভিড় হয়েছিল, এই মুভিটা যদি ইন্ডিয়াতে আসতো লোকে পাগলের মতন দেখতো, বিকজ ইন্ডিয়াতে প্রচুর ওটাকুজ আছে। জাস্ট বিকজ ইন্ডিয়াতে এখন একটা মেন্টালিটি আছে কি কার্টুন দেখিস কি বাচ্চা নাকি এত বড় হয়ে গেছিস, অ্যানিমে এন্ড কার্টুন ইজ সেম ফর देम মোস্ট অফ দ্য পিপল। তো এই একটার জন্য অতটা সবাই খুলে আসে না যে হ্যাঁ ভাই আমি অ্যানিমে দেখি, এই ব্যাপারটাই একটা প্রবলেম হয়েছে। এটা তো ঠিক। all the people watching out there, যদি তুমি লাইক অন্যদের দেখে ভয় পেয়ে অ্যানিমেতে দেখতে চাইছো না, ওটা লাইক খুব ভুল কনসেপ্ট। তুমি নিজের যা মনে আছে সেটাই করবে and we need your support. We need your You support. all need your support. Exactly. আর লাইক লোকেরা যদি লাইক আমাদের ভিডিও দেখে লাইক জাপানিজ ফিল্ম ফেস্টিভ্যালের ব্যাপারে জানতে চাও তাহলে ইনস্টাগ্রামে যেতে পারো। ওদের লাইক এই বছরও হয়েছিল, ওরা জাপানিজ মুভি অনলাইন একটা মানে শোয়িং করছিল পুরো ফ্রি অফ কস্ট, তো তোমরা দেখতে পারো। ওটা লাইক খুবই ভালো ছিল। আমি আর ময়ূকও গেছিলাম ওখানে। লাইক আমরা অ্যানিমে মুভি দেখিনি বাট একটা প্রপার জাপানিজ মুভি দেখেছিলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি ভেরি গুড। আর নামটা মনে নেই বাট লাইক রিয়েলি মানে খুব এঙ্গেজিং একটা মুভি ছিল। সো I think any film lover should go to Japanese Film Festival যদি অফলাইন হয় এবার, বা অনলাইনেও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। এক্স্যাক্টলি, এন্ড ফ্রি অফ কস্টের জন্য তো মানে ইন্ডিয়াতে তো ফ্রি অফ কস্ট হলেই লোকে বুঝুক না বুঝুক যাবে। একদম Exactly. কিওয়ার্ড ইজ ফ্রি, যদি ফ্রি বলতে পারো কিছুই হবে। আমরা তো অ্যানিমেগুলো ফ্রি অফ কস্টই দেখি অনলাইনে। ওই জন্যই তো স্ট্রিমিং সার্ভিস কাজ করবে না, ওই জন্যই স্ট্রিমিং সার্ভিস কাজ করবে না, আমরা ওইভাবেই একদমই দেখব। না। একদম একদম। তো তোরা একটা কথা বল, টেকনিক্যালি তোরাও অ্যানিমে ক্রিয়েটার্স বেঙ্গলি, ঠিক আছে? তো তোর কি মনে হয় মানে বেঙ্গলে অ্যানিমে কমিউনিটি গ্রো করতে মানে কত টাইম লাগবে বা কেমন ভাবে করা যেতে পারে? আমি টাইম পিরিয়ড তো বলতে পারবো না, বাট কেরম ভাবে করা যেতে পারে। এমনি আমি যদি অফলাইন হিসাবে বলি, মানে এমনি কোনো গেট টুগেদার হলো, রিলেটিভ ওখানে কোনো গ্যাদারিং হলো, কোনো অনুষ্ঠান হলো, তো ওখানে পিপল অ্যারাউন্ড আওয়ার এজ আমরা মিট করলাম, আস্তে আস্তে ইন্টারঅ্যাক্ট করার পর দেন উই ক্যান সাজেস্ট অর উই ক্যান ইন্ট্রোডিউস এনি অ্যানিমে টু দেম। ওখান থেকে ওরা নিজের জার্নি শুরু করতো। তো এরকম এখানে একটা কথা বলবো, আমার কিছু রিলেটিভদের অ্যানিমে দেখে, মামা হয় আমার। ইনফ্যাক্ট আমরা যে চ্যানেলটা শুরু করেছি কিনা, সো আফটার স্টার্টিং আওয়ার চ্যানেল, মানে আমার একজন মাসি আছে মুম্বাইতে থাকেন, সো তার মেয়ে শুরু করেছে দেখা, ইভেন মাসিও নিজেও শুরু করেছেন। সবাই ওনারা তো অ্যাডাল্টস এন্ড উই ডোন্ট এক্সপেক্ট অ্যাডাল্টস টু মানে ওয়াচ অ্যানিমে, মানে এমনি নরমাল শো। ইন্ডিয়াতে একটু না, আই উইল ডিসএগ্রি বিকজ ফরেন কান্ট্রিজে আই গেস অ্যানিমের কমিউনিটি বিশাল পপুলার এন্ড অ্যাডাল্টসটাও বিশাল বড়ভাবে ফ্যান ফলোইং আছে। ইভেন আমিও বিলিভ করি যে লাইক অ্যানিমে লাইক নারুটো, এটা লাইক পুরো ফ্যামিলি বসে দেখতে পারবে এরকম একটা কন্ডিশন। I really believe that.
জিরায় আসলে দেখতে পারবি না, জিরায় আসলে দেখতে পারবি না। তার আগে হ্যাঁ, এটাও ঠিক। ওই টাইম গুলো একটু অকওয়ার্ড হয়ে যাবে, তাছাড়া এমনি ভালো। এমনি তো বলতে গেলে এইসব তো সিরিজ হয়, সিরিজে তো মানে আরো মানে ইউনো মানে এক্সপ্লিসিট দেখায়, এক্সপ্লিসিট দেখায় সিরিজ, ইউনো মুভিজ হলো ওই আর কি। মানে মানে এটা মানে আমরা অনেক সারপ্রাইজ হয়েছি যে আমার মাসি তার মেয়ে ইউনো ওরাও মানে অ্যানিমে দেখা শুরু করে। ইনফ্যাক্ট ওরা বলছে যে কবে ভিডিও বার করবে, তাহলে অন্য কোনো অ্যানিমে সাজেস্ট করো। তো এইসব শুনতে আমাদের তো খুবই মানে ভালো লেগেছে, ইউনো ইম্প্যাক্টটা পড়ছে মানে নন মানে অ্যানিমে ওয়াচার্সদেরকে অ্যানিমে ইউনো ইন্ট্রোডিউস করা, ওটাই তো আমাদের মেইন গোল, সবারই মেইন গোল। অ্যান্ড দেন এমনি অফলাইনে বলতে গেলে ইনফ্যাক্ট আমি যেই জায়গা আমি জিম করতে যাই, তো ওখানে আমার একজন স্যার একজন ট্রেনার আছে, সো উনিও মানে অ্যানিমে মানে একটা দুটো দেখেছেন। তো ওনার সাথে পরে আমি ডিসকাস করে পরে বলবো যে কি কি আছে দেখার মতো। তারপরে ওরম ভাবেই মানে ওরম ভাবেই মানে লোকরা মানে মাউথ পাবলিসিটি করতে পারে, পিপল টু পিপল পৌঁছাতে পারে। আর অনলাইনে তো মানে আনলিমিটেড অপরচুনিটি, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, ফেসবুক, এনিথিং। আর একটু পেড প্রমোশন করলে কি আরো রিচটা অনেক বেশি বাড়বে। ইনস্টাগ্রামে তো এটা মানে আমরা নিজেই এক্সপিরিয়েন্স করেছি। বাট লাইক আমারও একটা মনে হয় যে লাইক অন্য জায়গায় দিল্লি, মুম্বাই, ওইখানে যেরকম প্রপার কমিক কন হয় যেখানে সব ধরনের লোকেরা মানে দেখা করতে পারে, মিট নিয়ে। বাট লাইক ওয়েস্ট বেঙ্গলে তো এখন অব্দি আমাদের এখানে কোনো কমিক কন ওরকম টাইপ নেই। বাট ওইটা হলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি, মানে তাহলে আমরা প্রপারলি দেখতে পারবো যে লাইক কত লোকেরা অ্যানিমে ফ্যান আছে, কত লোকেরা আছে। বাট এই মানে ওয়েস্ট বেঙ্গলে ওরকম নেই, ওটাই বাজে। ইনফ্যাক্ট ইভেন্টস অর্গানাইজ করলে, ছোট ছোট ইভেন্টস, বেশি বড় না, ছোট ছোট বাজেটের মধ্যে, তো ওখানে সার্টেন লোকেরা এলো, তো ওখানেই মানে ওখান থেকে মানে আরো পপুলার হলো কনসেপ্টটা। ওখানে মানে মানে যারা হোস্ট করেছে তারা বোঝালো, সাজেস্টও করলো, তারপরে কিছু মার্চ কিছু ফ্রিতে দিয়ে দিল, সুভেনির। তো এইসব থেকেই মানে আমরা সবাই মাউথ পাবলিসিটি থ্রুতে তো অ্যাটলিস্ট করতে পারি। লাইক একটা প্রপার ইভেন্ট একটা যদি আমরা হোস্ট মানে কেউ করতে পারে অ্যানিমে কমিউনিটি থেকে, তো খুব ভালো হয় অ্যাকচুয়ালি। কারণ কি ইভেন্ট আসলে লোকেরা মানে যারা ওটাকু ফ্যান না তারাও মানে আসতে পারে, এমন একটা যদি আমরা ইভেন্ট অর্গানাইজ করতে পারি, উইচ আই ডোন্ট থিঙ্ক মানে যখন করোনা ছিল না তার আগে আমি কোনো অ্যানিমে ইভেন্ট বা প্রপার ওরকম লাইক জাপানিজ কালচার ইভেন্ট আমি দেখিনি। তো লাইক উই ক্যান ডু সামথিং লাইক দ্যাট ইন দ্য সেকশন। তো আমরা করতে পারি, আমাদের তো ইচ্ছা তাই আছে ফিউচারে যদি আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারি বং অ্যানিমে দিয়ে। তোদের চ্যানেল অনেক পটেনশিয়াল আছে, আমি এটা অবজার্ভ করেছি, তোদের চ্যানেলে ভালো পটেনশিয়াল আছে। আর নেক্সট কোয়েশ্চেন আমার একটা আছে তোদের থেকে, যে তোদের আই গেস 1 ইয়ার জার্নি অলমোস্ট হয়ে গেছে না হয়ে গেছে ইউটিউবে? হবে জুন মাসে হবে। তো এতদিন যে জার্নিটা হয়ে এসছে, তো এটা তো তোর ফেভারিট মানে পার্ট, মানে অ্যানিমে জার্নিটা, যে অ্যানিমে ইউটিউব ক্রিয়েটর হিসেবে যে জার্নিটা হয়েছিল, তোর ফেভারিট কিছু মোমেন্টস যদি জানতে পারি, মানে তোর ভিউয়ার্সরাই জানতে চাইবে হয়তো, তো কি হতে পারে? আমার তো যেরকম অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে অ্যানিমে লাইক রিভিউ টাইপের করি, কারণ বেঙ্গলে তো সেরকম কোনো চ্যানেল ছিল না, যে তুমিও মানো যে অ্যানিমে নিয়ে কোনো চ্যানেল ছিল না। তো আমার অনেকদিন ধরে লাইক ইচ্ছা ছিল যে আমি যেহেতু নিজে অ্যানিমে দেখি, অনেক অ্যানিমে দেখেছি, তো আমি নিজের লাইক ভিউ শেয়ার করতে চাইছিলাম যে আমার ওই দেখা অ্যানিমে গুলো কেমন আমার লেগেছিল, আর ওটার থ্রুতে অন্যদের সাজেস্ট করতে চাইছিলাম দেখার জন্য। সো লাইক মানে আমি লাইক সাকসেসফুল হয়েছি সেটাতে একটুখানি। লাইক লোকেরা আমাদের চ্যানেলটা দেখছে আর ওরা মানে ইন্টারেস্টেড লাইক অ্যানিমের ব্যাপারে, ওটাই আর হচ্ছে ব্যাপার। আমাদের তো মানে লাইক সিন্স ক্রিয়েটর্স মানে যখন আমরা ফার্স্ট মানে 100 সাবস্ক্রাইবারে পৌঁছালাম, দেন ইনস্টাগ্রামে আমাদের মানে দেখলাম যে আমাদের কিছু কিছু এডিটস বানাই, তো মানে আমরা একটা মানে গ্রুপে আছে, ওটাকে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, প্লাস ইনস্টাগ্রামে ফলোয়ারে আমি দেখছি এমনি 5-6 জনরা আমাদের ওই মানে এডিটটা যেটা আছে ওটা নিজেদের ডিপি হিসাবে রেখেছে। সো ওটাতে মানে খুবই আমরা মানে স্যাটিসফাইড হলাম যে ওয়াও, মানে এটা লাইক বুঝাচ্ছে, মানে ইম্প্যাক্ট হচ্ছে। তো আদার দ্যান দ্যাট আমাদের এই আই গেস পডকাস্টের আগে একটা যে ভিডিওটা আছে ডেথ নোট, হাউ পারফেক্ট ইজ ডেথ নোট, তো ওটার রিচ অনেকটা অব্দি হয়ে গেছে, মানে অনেকজনই মানে বলেছে যে খুবই কমপ্লিমেন্ট করেছে। সো ওই ভিডিওটা বানানোর সময় খুবই আমরা মানে
লাইক মজা পেয়েছি, এনজয় করেছি, কারণ কি এটা তো ডেপথের নিয়ে ডিসকাশন হয়েছিল আমাদের তিনজনের মাঝখানে বিফোর দ্য রিলিজিং, তাই জন্য। আমার জন্য বলতে গেলে লাইক মানে লাইক আমার যখন আমি ইউটিউব প্রথম থেকে ভাও 2014-15 থেকে ইউটিউব দেখছি, তো লাইক আই হ্যাড অ্যান ইনহেরেন্ট লাইক আই লুক ফরওয়ার্ড টু ইউটিউব ক্রিয়েটার, যে বাহ এরা ইউটিউব মানে ভিডিও বানায়, কি করে এডিট করে, লাইক আমারও একটা লাইক খুব কিউরিওসিটি হতো। তো যখন আমরা প্রথম প্রপারলি ভাবলাম যে জুনে বা মেতে আমরা বানাবো চ্যানেলটা, তখন লাইক আমি লাইক নিজে বিশ্বাস করতে পারতাম না যে আমরা কি সত্যি মানে প্রপার কোয়ালিটি ভিডিওস বানাতে পারবো। তো ওটা আমার সবসময় একটা ডাউট থাকতো। আর লাইক আমাদের ফার্স্ট ইরেজের ভিডিওটা বানাতে আমাদের অনেক টাইম লেগেছিল, কেন কি আমরা সবাই জানতাম না হোয়াট টু এক্সপেক্ট অফ আওয়ারসেলভস। বাট লাইক প্রত্যেকটা ভিডিও যেতে যেতে লাইক আমাদের এমন কিছু ভিডিও হয়নি, 6টা ভিডিও হয়েছে, বাট লাইক আফটার এভরি ভিডিও লাইক উই এক্সিডেড আওয়ার এক্সপেকটেশনস। মানে আমার তো পার্সোনালি ওটাই যে লাইক আমি এখনো অতে দেখি, নিজের ভিডিওগুলোই দেখি যে বাহ এটা আমি বানিয়েছি বা এটা লাইক আমরা স্ক্রিপ্ট লিখেছি। তো লাইক ওটাই মানে আমার নিজের এটা মানে একটা খুব বড় মানে অ্যাচিভমেন্ট মনে হয় যে লাইক আমরা ভিডিও বানাচ্ছি, এটাই মানে লোকেরা দেখছে না দেখছে, আই পার্সোনালি ডোন্ট কেয়ার, বাট আমি নিজে যে আমি নিজের কন্টেন্ট বানিয়ে নিজে মানে স্যাটিসফাই হচ্ছে, ওটা আমার খুব ভালো লাগে। মানে নিজে দেখতে, নিজের ভিডিওস গুলো দেখতে যে এটা আমি নিজে মানে বানিয়েছি, নিজের হার্ডওয়ার্ক দিয়ে বানিয়েছি, তো ওটা আমার খুব ভালো লাগে দেখতে। ইভেন কিছু লাইক আমার বন্ধুরা বলেও ছিল যে লাইক তুই অ্যানিমে নিয়ে কি ইউটিউব চ্যানেল খুলেছিস, মানে চলবে কি চলবে না, এরকম একটা মানে হাফ হাফ হয়েছিল। বাট তারপর তো মানে আউটকাম সবাই দেখে নিল। 200 সাবস্ক্রাইবার আমি যখন স্টার্ট করেছিলাম তখন যে কি ভাই ইউটিউব নিয়ে করছিস, কিচ্ছু চলবে না, ঠিক আছে। এন্ড দেন যখন এখন হয়েছে তো শুনি অনেক কথাগুলো, এখন নেভার মাইন্ড, ওগুলো নিয়ে আর বলছি ফ্রেন্ড হয় এগুলো। এন্ড আর লাস্ট কোয়েশ্চেন, বেশি টাইম নেব না, তোদের এন্ড গোল লাইক কি আছে? মানে একটা সবারই একটা ড্রিম থাকে যে আমি এখানে পৌঁছাতে চাই বা এই জিনিসটা করতে চাই। তো তোদের চ্যানেলটা নিয়ে তোদের কি এক্সপেকটেশন, কি করতে চাস? লাইক আমার পার্সোনালি বলতে কে বলবি? মাইক বলবি? তুই বল। আচ্ছা, লাইক আমি পার্সোনালি চাই যে মানে আমি অ্যাজ ইউজুয়াল তোমাকে তো আগে বললাম যে আই হ্যাভ আ ইনহেরেন্ট লাভ ফর এন্ড আই লুক ফরওয়ার্ড টু ইউটিউবার্স। মানে আমার সিরিয়াসলি ইউটিউব ইজ এ বিগ পার্ট অফ মাই লাইফ মানে বলতে পারি। তো লাইক ওরা যে যতটা লাভ পায় লোকেদের থেকে, মানে আমি শুধু লাইকস বা টাকা আমি ওটা বলছি না, আমি বলছি লাইক আমি আমার মতো যেরকম অনেকজনই বড় বড় ইউটিউব ক্রিয়েটার যে লাভ পাচ্ছে, যে লাইক ওদের ভিডিওটা প্রত্যেক দিন দেখছে, মানে ওদের ভিডিও যেই আসছে 10 মিনিটের মধ্যে লোকেরা সব দেখে নিচ্ছে। তো লাইক ওইটা যদি লাইক আমাদের চ্যানেল অ্যাচিভ করতে পারে, যে লাইক লোকেরা লাইক ডেডিকেটেডলি আমাদের ভিডিও দেখবে, আমার টাকা পয়সা নিয়ে অত ফ্যাসিনেশন নেই, বাট লোকেরা আমাদের কন্টেন্ট পছন্দ করছে, লোকেরা দেখছে, লাইক আমরা যে হার্ডওয়ার্কটা পুট ইন করছি ওটা লোকেরা পছন্দ করছে, অনেক লোকেরা পছন্দ করছে। তো ওটাই আমার এন্ড গোল, যে লোকেরা লাইক জেনুইনলি আমাদেরকে দেখাবে যে উই লাভ ইওর কন্টেন্ট, কমেন্টসে বলবে বা এতে বলবে। তো আমি তো ওটাই লুক ফরওয়ার্ড করছি যে আরো লোকেরা আমাদের করবে, আর লাইক উই উইল গেট সাম রেকগনিশন ফর দিস। আমাদের যেরকম লাইক অ্যাজ এ ক্রিয়েটর যদি টেকনিক্যাল সাইড দিয়ে দেখি, মানে বং অ্যানিমের আগে তো আমরা অ্যাডোবের মানে কিছুই জানতাম না, মানে যে সফটওয়্যার গুলো আমি ইউজ করি এডিট করার জন্য, ভিডিও বানানোর জন্য সৌম্রত আর মায়ুক ওরাই করে, ওরাই ভিডিও গুলো বানায়। এন্ড আমি কি ওই এডিট গুলো, পোস্টার, তারপরে কিছু ইনস্টাগ্রামে আমাদের যে পেজটা আছে ওখানে যা যা আর্টে মানে অ্যানিমে আর্ট আছে ওইগুলো আমি বানাই। তো ওটাই মানে আফটার ইচ এন্ড এভরি ভিডিও আমরা কি মানে এক্সপেকটেশনটাকে এক্সিড করছি, দেন আমাদের কি স্কিলটাকে দেখলাম যে মানে ফার্স্ট ভিডিও কম্প্যারিজনে এখন লেটেস্ট অবধি মানে অ্যাডব ফটোশপ, তারপরে এমনি ওদের ক্ষেত্রে এরকম ফিল্মোরা 9 যেখানে ভিডিও বানায়, তারপরে অ্যাডব ইলাস্ট্রেটর, এইসব মানে অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার গুলো ইউজ করতে আরো প্রফিশিয়েন্ট হয়ে গেছে টেকনিক্যাল সাইড দিয়ে যদি আমরা দেখি। আর ওটাই মানে সেম অ্যাজ মানে সেকেন্ড গোল হচ্ছে সেম অ্যাজ সম্ভবত যে মানে অ্যানিমে কে প্রমোট করা, আরো দেখুক স্ট্যাটিস্টিক্যাল একটু মানে স্ট্যাটস তো দরকারি, মানে ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার, সো ইউটিউবে যেরকম বেশি, তাহলে কি ওরা প্রমোটও করবে, ফার্স্ট টাইম ইনক্রিজ করা অ্যালগরিদম ওয়াইজ। সো ওটাই আমি মানে দেখি, ওটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন আমি করছি, যেটা হলো সাপোজ কেউ একটা আর মানে পুরো নিউ টাইপের কেউ একজন অ্যানিমে থেকে সাজেশন চাই,
দুটো অপশন দিয়েছি কোনটা সাজেস্ট করব। একটা ইরেস্ট, এটা দেখে মাইন্ডফাক হয়ে যাবে তার, নাকি বোকু নো পিকো। Tough choice. করা উচিত ছিল। Nice. দারুণ চয়েস, দারুণ choice. দারুণ চয়েস। সেকেন্ড চয়েসটা অ্যাকচুয়ালি বেটার। বোকু নো পিকো সেটা নিয়ে রিয়াকশন ভিডিও বানাতে হবে আই গেস। টেকনিক্যালি আমার পার্সোনালি খুব ইচ্ছে আছে একটা ডাব করার, কোনো একটা অ্যানিমে ডাব করার, তো এটা একটা খুব ইচ্ছে আছে। আদারওয়াইজ আমার টাকা পয়সা লিটারি ইউটিউব এবং এক্সপেকটেশন পাবো কিনা জানি না, বিকজ 4000 ওয়াচ আওয়ার্স কমপ্লিট করতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর সিলভার ফ্লেভারটা ভাই পাঠিয়ে দাও, যদি 100K কখনো কমপ্লিট করে যাই ওটা পাঠিয়ে দাও, আমি লাইক ভাই অনেক অনেক কিছু হয়ে গেছে, আর কিছু জানি না আর বেশি। Seriously. এক্স্যাক্টলি। না আমরা অ্যাকচুয়ালি মাঝখানে টাইম পাচ্ছিলাম না, লাইক আমাদের যে ডেথ নোটের ভিডিওটা বের হলো তার আগে আমরা লাইক 3 মাস কোনো ভিডিও বের করতে পারছিলাম, কারণ আমাদেরও কাজ ছিল, তাই জন্য মানে একটু বিজি হয়ে গেছে। ভাবলাম যে চ্যানেলটা সব গ্রো করবে না, বাট ডেথ নোটের ভিডিওটা যেই বেরোলো আমরা দেখলাম যে না ভালোই গ্রো করবে, একটা হোপ রেখেছি এই চ্যানেলটা, বরাবরই একটা হোপ রেখেছি। ডেফিনেটলি এটা খুব আনএক্সপেক্টেডলি গ্রো করে যেত। সরি তোর কথা কাটছে, বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমরা যখন আপাতত যত কন্টেন্ট আমরা প্রডিউস করতে পারি ওটাই হচ্ছে মানে মেন গোল। আর মানে কোয়ালিটি অফ কন্টেন্টটা অ্যানিমেশন দিয়ে একটু, তারপরে আমরা এঙ্গেজিং যদি করতে পারি দেন ওয়েল এন্ড গুড। আই হোপ তোদের চ্যানেলটা বড় হোক আরো, ইভেন পারলে আমার থেকেও বড় হয়ে যাক, অ্যাটলিস্ট বিকজ ইন্ডিয়াতে অ্যাজ ইফ যদি তোদেরটা বেশি বড় হয়, তোদেরটা বেশি অ্যাটলিস্ট ইন্ডিয়াকে হেল্প করবে অ্যাজ ইন্ডিয়ান কমিউনিটি বা বাংলা কমিউনিটি অ্যানিমে। ওটাই আমরা সবাই অ্যাট লিস্ট অ্যানিমে দেখুক, সাবস্ক্রাইব না করুক, অ্যানিমে দেখুক। মানে তোমার চ্যানেলটা কনসেপশনটা যেন হার্ড কেটে। তোমার চ্যানেলটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ কি তুমি লাইক অ্যানিমের মানে সিনস গুলোকে একটা ফান ওয়েতে প্রেজেন্ট করছো, তো লোকেরা ওটা দেখেও ইন্ট্রিগড হতে পারে, শুধু মানে প্রপার অ্যানিমে রিভিউ দেখেও না, মানে লোকেরা এরকম অন্য জিনিস দেখেও, লাইক ফর এক্সাম্পল অ্যানিমে মিমস দেখেও অনেকজনের অ্যানিমে দেখার, মানে আমারও ইনফ্যাক্ট বলতে পারো এরকম হয়েছে যে নারুটোর এত মিমস দেখতাম একটা লাইক ইনহেরেন্ট একটা ফ্যাসিনেশন হয়ে গেছিল যে না এটা কি মানে এত লোকেদের কেন পছন্দ, তো ওটা নিয়েই বলতে পারো যে আমারও নারুটোর ছোটবেলার থেকেই ছিল যে লোকেরা এত কেন পছন্দ করতো, আমার যখন দেখলাম তখন তো বুঝলাম। তো লাইক তোমার মতো চ্যানেলসদেরও দরকার আছে, মানে টু লাইক প্রেজেন্ট দ্য অডিয়েন্স সামথিং ইন আ মোর প্যালেটেবল ওয়ে, তো তুমি তোমার চ্যানেলটা তাই করছো। মানে এরকম কোনো ট্রেন্ডিং চ্যালেঞ্জ, বাইক চ্যালেঞ্জ এটা অর এনিথিং, তারপরে কি একটা গান আছে মানে একটা আই গেস জানি না পাঞ্জাবি গান, ওটা মানে সব ইন্ডিয়ান ইনস্টা রিলসে এখন দেখি সবাই মানে এটা নিয়ে প্লে করছে। সো মানে ওটার উপরেই যদি অ্যানিমে কিছু মানে ফানি কেউ যদি বানাতে পারে, দেন I mean people will really hop onto it. তো এতক্ষণ ধরে তো আমাদের দারুণ ডিসকাশন হচ্ছে, বাট আনফরচুনেটলি এটাকে এন্ড করতে হবে এখন। তো আমাদের ফাইনাল সেগমেন্টে আমরা চলে এসেছি, যেখানে লাইক উই হ্যাভ নেমড আওয়ার র্যাপিড ফায়ার রাউন্ড অ্যাজ টক নো জুৎসু অ্যাজ ইউজুয়াল, যেটা নারুটোর উপর বেসড আছে, এটা ফান। তো টক নো জুৎসুতে তোমাকে লাইক আমরা 10টা কোয়েশ্চেন ফার্স্ট জিজ্ঞেস করবো, আর তোমাকে লাইক as fast as possible ওটাকে উত্তর দিতে হবে, and there are some trick questions as well, so I hope you're ready. So let's begin Talk No Jutsu. First question, favorite anime? Naruto. Favorite character? Kakashi. Nice. Acha, তুমি Kakashi বললে, so will Kakashi be able to defeat Goku? Unfortunately no. Unfortunately, because আচ্ছা কি আর বলবো, হ্যাঁ সেটাই একদম I agree. First Japanese food you would try after landing in Japan? ramen. Yes. Favorite waifu? দুটো আছে, একটা হিনাটা, ডেফিনেটলি হিনাটা হবে নারুটো ফ্যান, আর কারেন্টলি মিজুয়ারা আমাদের Nice. এ থেকে You seem to be a man of culture as well. আমি নিজেই ভুলভাল বলছি। Favorite anime OST?
সামিডারা। আচ্ছা, what would you prefer, being a super saiyan or having a death note? সুপার সেয়ার। ছোটবেলা থেকে তো এতবার করে চিল্লিয়েছি না, আগে সবাই চিল্লিয়েছি আমরা এটা। Absolutely. একদম একদম। এখনো খেললে সবাই করেছে। মাঙ্গা or anime? অ্যানিমে। Nice. আচ্ছা, $10,000 or a free round trip to anime world? রাউন্ড ট্রিপ হলে লাভ নেই, পার্মানেন্টলি যদি সেটেল করতে পারি তো বেটার হতো, বাট আদারওয়াইজ যদি রাউন্ড ট্রিপই হয় তো দেন ডলার্স, $10,000। আচ্ছা, সেটেল করলে যদি পারতে তাও কি চুজ করতে? সেটেল করলে হিডেন লিভ ভিলেজ ডেফিনেটলি, পারলে একটা রুমে আমি একদম একদম। আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন এবার, হ্যাঁ, বিশাল ট্রিকি হতে চলেছে। বোর্ড এক্সাম অর চুনিন এক্সাম? টুন ইন এক্সাম ভাই, ওটাতে একটু চান্স হয়তো পেতে পারি ভালো মার্কস বানাতে। ওইখানে ইনভিজিলেটর এরকম হয় না বোর্ড এক্সামের মতো, ওখানে প্রপার ট্যালেন্ট থাকলে হবেই। একদম ওখানে মানে যদি আমরা নামতো মতো লাকিও কিছু না লিখেই পাস করে যেতে পারি। একদম একদম। ওটা ড্রিম, কিছু না লিখে পাস করা। হ্যাঁ, ওটা তো ড্রিম। সেটা করে এসেছি আমরা, টেকনিক্যালি আমার গ্রাজুয়েশন এইভাবেই হয়েছে, কি লিখে এসেছি আমি নিজেও জানি না, বাট পাসটা করে গেছি, এটাই অনেক। আর অনলাইন এক্সামে তাই তোদের হচ্ছে, একটা কোশ্চেন, অনলাইন এক্সামে তাই হচ্ছে। তোদের টাইমে তো খুবই লাকি, তোদের টাইমে তোরা খুব লাকি, তোদের এই অনলাইন এক্সামটা যে হচ্ছে, আমাদের যে কি হাল হয়েছিল যে এক্সাম দিতে গিয়ে, হ্যাঁ, আমরাই জানি। ওকে, কুল, ভালো লাগলো এর সাথে কথা বলে, এন্ড আই হোপ ফিউচারে আমরা কোনো কোল্যাবও করতে পারি, দ্যাট উড বি বেটার, একদম ডেফিনেটলি খুব ভালো। একদম। তো ওটাই বলতে চাই যে মানে যারা অডিয়েন্সরা দেখছে, প্লিজ বেঙ্গলি সেনপাই এর ইউটিউব চ্যানেলে আমরা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে লিংক দিয়ে দেবো, গিয়ে দেখো, মানে সাবস্ক্রাইব করো আগে, তারপরে দেখো, দেন ইউ উইল ডেফিনেটলি এনজয় ইট, এন্ড খুবই মানে ফানি ভিডিওস অনেক আছে, লাইভ চ্যালেঞ্জ এইগুলো, এন্ড দেন আই মিন অনেক ভালো লাগলো ডিসকাশন করে। আমারও ভালো লাগলো, বিকজ নর্মালি ইভেন এইভাবে ডিসকাশন কারোর সাথে খুব একটা করা হয় না, এন্ড এইখানে আসার বলতে আমার টেকনিক্যালি এগুলো নিয়ে কথা বলার খুবই কেউই নেই বলতে গেলে, এখানে নর্মাল লোকের সাথে কথা বলতে গেলে আমাকে আগে ভাবতে হয় যে এরা কি বলে কি বুঝে। ভালো, অ্যাটলিস্ট ভালো লাগলো, অনেকদিন পর বাংলায় এতক্ষণ ধরে কথা বললাম। ওকে, এন্ড ডেফিনেটলি যারা দেখছো ডেফিনেটলি সাপোর্ট করো এদের চ্যানেলটাকে, বং অ্যানিমে খুব ভালো কাজ করছে, এন্ড টেকনিক্যালি বেঙ্গলে অ্যানিমে প্রমোট করা খুবই দরকার, তো আমরা সবাই সেটাই চেষ্টা করছি, এন্ড এরাও খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে, এদের রিভিউজ গুলো খুব ভালো হয়, ডিটেইলড হয়, সিম্পল হয়, তো অবভিয়াসলি এদেরকে সাবস্ক্রাইব করো এন্ড সাপোর্ট করো। এন্ড আরেকটা কথা, আমাদের সবার চ্যানেলে যেন 4000 ওয়াচ আওয়ার্স কমপ্লিট করিয়ে দেবো, আর কিছু চাই না, সাবস্ক্রাইবার হয়ে যাবে, ওয়াচ আওয়ার্স কমপ্লিট করে দেবো আগে। একদম একদম, ওটাই ওটাই। ওকে, সো থ্যাংক ইউ, Thank you so much. Arigato. সিরিয়াসলি ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিগাতো। arigato আরিগাতো গাইস, আরিগাতো গোজাইমাস। চলো ঠিক আছে, একদম, sayonara and stay safe. yeah, same to you guys, sayonara, bye.